মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার নদীবেষ্টিত এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলার কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় এখনও 2 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায়। মৌলভীবাজার থেকে এই বিষয়ে আরো জানাতে সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ। মহসিন, আমরা বলছিলাম যে 2 লাখের মানুষ এখনো পানিবন্দী আছে, তাছাড়া বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি আছে। ত্রাণ সহায়তা ঠিকঠাক সেখানে পৌঁছেছে কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যে দায়িত্ব তাদের প্রতি সেটা ঠিকমতো পালন করেছে কিনা, সেই বিষয়ে আপনি কি খোঁজ নিয়েছেন? কবিতা, আপনি ঠিকই আপনি যেমনটি বলছিলেন, উজানে বৃষ্টিপাত না হয় মৌলভীবাজার সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। পাশাপাশি জেলার 7টি উপজেলা এখনও 2 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বড়লেখা উপজেলার হাখালুকি হাওরের বাসিন্দারা ঢেউয়ের আতঙ্কে ভুগছেন। ঝড়ের সময় বাতাস হলে কিংবা হাওরের ইঞ্জিন নৌকা চলাচল করলে হাওরের ঢেউ উঠে তখন বসতভিটা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। বাড়ি গড়ে টিলে কেউ ছুটে চলছেন আশ্রয়কেন্দ্রে, কেউ বা নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে ঝুঁকি পানির মধ্যে বেশিরভাগ রয়ে গেছেন, ভোগান্তির মধ্যে রয়েছেন টিকে থাকার জন্য। হাওয়ালুকি হাওরের পাড়ের লোকজন আমাকে জানিয়েছেন আশ্রয়কেন্দ্রে যারা যাচ্ছে তারা সহায়তা পাচ্ছে, যারা বাড়িতে আছেন কেউ কোনোভাবে সহযোগিতা পাচ্ছেন না। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন আমাদের যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, কোনো পানিবন্দী মানুষ ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হবে না। এলাকার লোকজন আমাকে জানিয়েছেন তারা এখনও পর্যন্ত কোনো সরকারিভাবে ত্রাণ সামগ্রী পাচ্ছেন না। এদিকে আপনি জানেন যে মৌলভীবাজার জেলার প্রত্যেকটি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে, পাশাপাশি শিশু খাদ্যেরও তীব্র সংকট দেখা দিয়েছে। কবিতা।